আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে, কে আসে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসে। নবীজি অনেক দিন যাবত অসুস্থ, হঠাৎ করে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সালাম দিতেছেন, পারমিশন চাইতেছেন আজরাইল। আমার এমন সময় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আয়েশা পারমিশন চাইতেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তখন বিশ্ব নবীর কাছে ছিলেন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তিনি বলেন, আমি হঠাৎ করে দেখি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন একবার দেখা যায় চাদর দিয়া হাত গুটাইতেছেন, একবার ভিতরে নেয় আরেকবার বাহিরে নেয়। মায়েরা আমার, বন্ধুরা আমার, তারপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই অবস্থায় যখন আমি নবীজিকে দেখি, তারপরে এমন সময় বিশ্ব নবী তখন ডাইকে বললেন, ও ফাতেমা, ও ফাতেমা রে, যাও যাও গিয়া দেখো দরজার মধ্যে কে জানি পারমিশন চাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন দেখা যায় এমন ভাবে দরজার কাছে গেলেন, কারণ আজরাইল তো দরজার মধ্যে দেখা যাওয়ার কথা না, কথা ঠিক কিনা? আপনারা কি আজরাইলকে কখনো দেখছেন? দেখছেন কখনো? কি আজরাইলকে দেখা যায় না, কারণ আজরাইলকে দেখার কোনো সুযোগ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আজরাইলকে দেখার জন্য দরজা খুলে দেখে, কাউকে দেখা যায় না। আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এমন সময় যখন বললেন, গিয়া দেখো কে যেন দরজার মধ্যে পারমিশন চাই, বিশ্ব নবীর মেয়ে তখন গেলেন। যাওয়ার পরে তখন দেখে এমত অবস্থায় ওই দরজার মধ্যে কাউকে দেখা যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ও আজরাইল, তুমি জলদি করিয়া আমার ফাতেমার কাছে প্রকাশ হইয়া যাও। আর না হয় এমন হইতে পারে, এইটা ধারণা করতে পারে যে ফাতেমার সামনে বিশ্ব নবী তিনি তখন মিথ্যা কথা বলেন। আমার মুসলমান ভাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন আবার তখন দেখা যায় এমন সময় দেখে এমন বড় একটি দেহ, এমন বড় একটি বডি, এমন বড় বডি কখনো মক্কার মধ্যে তখন দেখা যায় না। হঠাৎ করে এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মেয়ে ফাতেমা তখন দরজা বন্ধ করিয়া দিল। দরজা যখন বন্ধ করিয়া দিল, দরজা বন্ধ করিয়া তখন তিনি চিৎকার করিয়া বললেন, বাবা আমি দরজা খুলতে পারবো না, আমার ভয় হচ্ছে বাবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, দরজা না খুললে কি হবে? তুমি জানো না এই যে আসলে আজরাইল, সে আজরাইল কিন্তু পারমিশন ছাড়াও ঢুকতে পারেন, পারমিশন নিয়েও ঢুকতে পারেন। মা হাযা মালাকুল মাউত, তিনি কারো পারমিশন লাগেন নাই। আল্লাহ তাআলা প্রথমেই ওই আজরাইলকে ওই পৃথিবীর জমিনে পারমিশন দিয়ে দিলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন ভাবে মৃত্যু পর্যন্তই কান্না করলেন। এই জন্য নবীজি যদি মৃত্যু পর্যন্তই কান্না করতে পারেন, তাহলে আপনারা বুঝে থাকলে বলেন, ওই নবীর জন্য আশিক হয়ে আমাদের চলতে হবে কিনা? আওয়াজ দিয়ে বলেন, নবীর আশিক হইয়া আমাদের চলতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যেন আমার নবীর আদর্শটা তুমি ধরে রাখো, আমার নবীকে তুমি মুহাব্বত করো, আমার নবীর শান ইজ্জত তুমি ধরে রাখো, তাহলে আমার শান দ্বারা হবে, আমার মুহাব্বত দ্বারা হবে।